নয়। দেখে নাও ফেরাউনের রাজত্বকে দেখো, আল্লাহ কিভাবে চুর চুর করেছিল। ফেরাউন চেয়েছিল, সে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি পৃথিবীর আলা, আমার ওপরে কেউ নেই। আল্লাহ তাকে এমন মৃত্যু দিয়েছে, গোটা পৃথিবী আজ পর্যন্ত তার নজির রয়ে গেছে। আর শুনে রেখে দেন, ভারতের নয়, গোটা বিশ্বের যে সমস্ত রাজাকার, যে সমস্ত কুলাঙ্গার, যে সমস্ত নেমখারাম, যে সমস্ত বেঈমানরা মনে করছেন এই আলেমরা মিটিয়ে দেবো, আলেমদিকে মিটিয়ে দেবো, কোরআনকে মিটাবো, ইসলামের হুকুমতকে মিটাবো, তাদেরকে কান খুলে বলছি শুনে নাও। তোমরা তো দূরের কথা, তোমাদের 14 পুরুষ যদি দাঁড়িয়ে যাও, একবার খালি উলামাদের কোরবানিটা দেখে নাও। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না ইংরেজরা যে গাছে উলামাদিকে ঝোলায়নি। 56 থেকে 58,000 উলামা শহীদ হয়েছে দেশকে স্বাধীন করার জন্যে। আন্ডার প্যান্ট পরে জেলের মধ্যে দাখিল করেছে, আন্দামানের কঠিন জেলে উলামায় 3 দিকে আন্ডার প্যান্ট পরে ভরে দেওয়া হয়েছে, তাদের কোমরের তলায় আগুন দিয়েছে, তারপরেও তাদের ইমানের টনক লড়াতে পারেনি। হাসিনা সরকার শোনো, তোমাকে কান খুলে শুনে নাও, তুমি যতই চেষ্টা করো আলেমদিকে হত্যা করে, উলামাদিকে জেলের কুঠরিতে বন্ধ করে, কখনো ইসলামকে মিটাতে পারবে না। তুমি কোরআনের আয়াতকে একবার পড়ে দেখবে, তোমার বাড়িতে কোরআন থাকলে তোমার ফ্যামিলি হচ্ছে বেঈমান ফ্যামিলি। তোমার ছেলে বিয়ে করেছে একটা খ্রিস্টানকে, ইহুদিকে, একটা নাস্তিককে, একটা বেঈমান কাফেরকে বিয়ে করেছে, যার সঙ্গে আমার আল্লাহ সম্পর্ক ছিন্ন করেছে। সেরকম একটা নোংরা জগতে নোংরা নারীকে তার ছেলে বিয়ে করেছে, আর সে নিজেকে বলে মুসলমান। আমি আমার পৃথিবীর বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যত দেশের পৃথিবীর মুসলমান আছে, কান খুলে শুনে নাও, হজ করতে গেলে মুসলমান হওয়া চাই না, মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না, মসজিদে নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না। যদি এটাই হতো, আমার আল্লাহ শর্ত রেখেছে কোরআনে যে হে আমার বিশ্ব নবী বলো, লাইসাল বিররাম তুআল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নামে ঈমান নয়। হাসিনার মতো বেঈমান কাবা ঘরে গিয়ে মাথা ঠুকলে সে মুমিন হবে না। হাসিনার মতো বেঈমান কোরআন খুলে পড়লে ঈমানদার হবে না। কেউ যদি বলে কোরআন পড়ার কারণে হাসিনা ঈমানদার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছে, রাজা রামমোহন রায় কোরআন পড়েছে, শ্রী রামকৃষ্ণ কোরআন পড়েছে, বড় বড় আমাদের দেশের মনীষীরা তারা কোরআন পড়েছে, আইনস্টাইন কোরআন পড়েছে, স্যার আইজাক নিউটন কোরআন পড়েছে। যদি এটাই হতো তাহলে এদিকে কি করে আপনি বেঈমান বলবেন? এরাও কোরআন পড়েছে, এরাও মুমিন। কোরআন পৃথিবীর বহু বেঈমান পড়ে, তা বলে তারা মুমিন নয়। যদি বলেন হুজুর মুমিনের পরিচয় দেন, হাত তুলে বলুন আজ থেকে আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ কোরআনে বললেন আলিফ লাম মিম র তাসিন তাসিন মিম ইয়াসিন কাফ ইয়া আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরফ আছে এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাব। এর মানেটা পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ কিয়ামতের দিনে বর্ণনা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফী, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই, জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশের এক হারামখোরকে দেখলাম, তার নাম কি নূর বটে, আসাদুর নূর, এক নেমুখ হারাম আসাদ নূর। সে কোরআনের বিরুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তেনার মেয়ে ফাতেমা, তিনার বিবি খাদিজা, তিনার বিবি ফাতেমা, এই সম্পর্কে এই সমস্ত নবীর বিবি বিটি বড় বড় সাহাবীদের বিবিদের জন্য কুরুচিকর মন্তব্য করেছে। বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে আজকে বলে যাই যারা বসে আছেন তারা মাসলা শুনেলেন, একটা ইসলামের মাসলা। আমরা যে দেশটাই বাস করছি এটা হচ্ছে সেকুলার দেশ। কি দেশ বললাম? সেকুলার দেশ। হিন্দুস্তানের মাটি, আমরা হিন্দু মুসলিম সব জাতি এই ভারতে বাস করে এবং সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পায়, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমরা ভারতের সংবিধানকে মেনে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ভারতের আইনকে মেনে চলবো। ওই জন্যে সব সময় জেনে রেখে দিবেন, বাংলাদেশের মাসলা আলাদা, পাকিস্তানের মাসলা আলাদা, আরবের মাসলা আলাদা, আর ভারতের মাসলা আলাদা। ভারতে যদি কেউ একটা আপনাদের মধ্যে বড় লোক হয় আর 4 চাকা কিনতে যায়, ট্যাক্স লাগবে না? লাগবে না? কথা বলেন।
যদি ক্যাশে গাড়ি কিনেন 15 লাখ টাকার, আপনাকে উৎস দেখাতে হবে 15 লাখ টাকা পেলি কি করে ইনকাম করলি। কেন? চোরে চোর ধরে। বুঝতে পেরেছেন না? পারেন? চোরের ওপরে বাটপড়ি জানেন কাকে বলে? চোরের ওপরে বাটপড়ি মানে আপনি চুরি করে আনলেন, আপনাকে ধরলো, বে কোথা থেকে চুরি করলি? স্যার মালটা রাখ, ঘর যা, পরে দেখা করবি। ও মাল নিজে নিয়ে নিল, এটার নাম বাটপড়ি। তো আমাদের দেশে চোরের ওপরে বাটপড়ি হয়। ওই জন্যে যে দেশে বাস করছি, এই দেশের আইন অনুযায়ী আমাদের ভারতে ইসলামী ব্যাংক নেই। আছে আপনাদের এখানে মেদিনীপুরে? কথা বলেন আছে? অর্থাৎ ইসলামী ব্যাংক না থাকার কারণে আপনার যদি গাড়ির প্রয়োজন পড়ে, ব্যবসার প্রয়োজন পড়ে, আপনি ক্যাশে করতে পাবেন না, আপনাকে লোনেই নিতে হবে। ঠিক কিনা কথা বলে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। যে দেশে বাস করছি, যে দেশে ইসলামী হুকুমত থাকবে, আমি বলে দিচ্ছি শোনো, বাংলাদেশের কুলাঙ্গার আর গুটকাখোর মৌলবিদিকে বলছি, ওই সুন্নি গুটকাখোর মৌলবিরা কান খুলে শোনো। তোমরা যারা দেলওয়ার হোসেন সাঈদীর বিরোধিতা করছো, তারা শুনে নাও, যেটা মুসলিম রাষ্ট্র হবে, সেই দেশে যদি ইসলামের আইন না থাকে, সেই দেশের মন্ত্রী থেকে যতগুলো নাগরিক থাকবে, যদি ইসলামের আইন না মেনে চলে, তাদের সকলকে কিয়ামতের দিনে জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে। এটা আমি ইসলাম বললাম, এটা নবীজির আদর্শ বললাম। আরবের ভূমিতে, মক্কা মদিনার ভূমিতে, কুয়েত, কাতার, ইয়ামান, ইরানের মাটিতে তারা যদি ইসলামী রাষ্ট্রর ইসলামী কোরআন হাদিসের আইন যদি মেনে না চলে, তাদের রাজা বাদশাদিকে জাহান্নামে যেতে হবে। আমি মৌলবি শওকতের বেটা বললাম, এটা হচ্ছে ইসলাম। কিন্তু আমরা যে দেশে বাস করছি, আমাদের জন্য যেমন ফটো তোলা হারাম না হারাম লয়? কথা বলে? আধার কার্ডে ফটো নাইলে আধার কার্ড হবে? ভোটার কার্ডে ফটো নাইলে ভোটার কার্ড হবে? হবে না। এই ক্ষেত্রে আমাদের মুফতিরা, আমাদের উলামারা ফতোয়া দিচ্ছে জায়েজ আছে। কেন? আমরা এই দেশে বাস করছি, দেশের আইন। আপনার পরিচয়পত্র করতে গেলে ফটো তুলতে হবে। আমাদের মেয়েরা বেপর্দা হতে পাবে? কথা বলে? আমি ইয়াসিন বলে যাচ্ছি, ওই কুলাঙ্গার গুটকাখোর সুন্নি মৌলবিগুলো শোনো, বাংলাদেশে আমার বউকেও আধার কার্ড বানাতে যেতে হয়েছে না হয়নি? বোরকা পড়ে গেছে, হাত মোজা পড়ে গেছে, গাড়িতে চেপে গেছে, গেটে নেমেছে, কিন্তু যখন অফিসারের সামনে বসেছে তখন বলেছে, মা মুখটা খুলো। কত কষ্ট হয়েছে, আমার বুকে ব্যথা লেগেছে না লাগেনি? কেন? এই দেশে বাস করছি, ঘৃণা লেগেছে, কষ্ট হয়েছে, ব্যথা লেগেছে, কিছু করার নেই। আমার বিবিও নাগরিক আমার দেশের, তাকে ফটো তুলতে হবে, কিছু করার নেই। আমার মেয়েকেও ফটো তুলতে হয়েছে। অর্থাৎ বিবি আমার পর্দায়, বাধ্যতামূলক আমার বিবিকে বেপর্দা করে একটা পর পুরুষের সামনে মুখটা খুলে বসতে হলো। কি বুঝলেন? ওই জন্য মুসলমান ভাইদিকে বলি, আমরা ইসলামী, এটা ইসলামী রাষ্ট্র নয়, এটা আমরা হিন্দুস্তানে বাস করছি, সেকুলার দেশ একে বলা হয়। সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পাবে নিজের স্বেচ্ছায়। আমাদের দেশের সরকার আপনার জন্য জাল বিছিয়েছে, জালটার নাম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। মোদী সরকার বিছিয়েছে জালটা। কেন? মুসলমানদের এক দেশ এক কানুন হোগা, তোমার বিয়ে আর থাকবে না, যে যার বউকে নিয়ে পারবি সু, এটা হবে কানুন। আপনারা রাগ করছেন, আমি বাস্তব কথা বলছি। কিন্তু আপনাদেরকে আজকে ওয়াদা করতে হবে, আল্লাহর ওয়াস্তে আমরা দেশের সব আইন কানুন মেনে নেব, কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে আইন হয়, আল্লাহর কসম মুন্ডুচ্ছেদ হয়ে গেল আমরা মেনব না। চলে বলুন ইনশাআল্লাহ। এটা আমরা মেনে নেব না, যে এক দেশ এক কানুন। বড় কষ্ট লাগে কোথায় জানেন? পার্লামেন্টে আমাদের দেশের প্রধানমন্ত্রীজি দাঁড়িয়ে বললেন, हमारे देश के मुसलमान बेटियों के साथ बड़ा जुल्म होता है, बड़ा ज़्यादती होती है। क्या? एक एक मुसलमान 4-4 शादियाँ कर लेते। हुजूर कटा बो आपने? एकटा। बाबा जी আপনার কটা? একটাই। আমারও একটাই। 4টা কার আছে হাত তুলেন? একজনারও নাই। একটা নিয়ে ঝামেলা শেষ নেই, আবার 4টা, তাই না? একটাতেই ঝামেলা শেষ নেই, 4টা নিয়ে ঝামেলা আরো বাড়াবো। বড় কষ্ট লাগে।
কোরআনে 4টা জায়েজ করার দেওয়া হয়েছে, কিন্তু কিন্তু শব্দ রাখা আছে। যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টা বউ আমরা একসাথে রাখিনি, প্রয়োজন মোতাবিক। প্রয়োজন মোতাবিক স্ত্রী যদি বন্দা হয়, স্ত্রীর যদি বাচ্চা না হয়, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে তুমি তোমার বংশ পরম্পরা জারি রাখো, বংশকে বাড়াও। যদি তোমার স্ত্রী অসুস্থ হয়, ডাক্তারে বলে দেয় স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে পাবে না, তোমার যৌবনটাকে হারাম জায়গায় খরচ না করে তুমি একটা বিধবা হোক, যে কোনো নারীকে তুমি বিবাহ করে হালাল স্বীকৃতি দিয়ে বিবি করে তুমি হালালভাবে মিলামিশা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট এটাই লাগলো, बोले मुसलमान अपने बीवी को तलाक दे देते और बड़ा जुल्म करते हैं। हिंदुस्तान एकटाओ मीडिया, हम तो ढूंढ रहे हैं भाई मीडिया वालों कहाँ चले गए। मीडिया वाले रूबिका लियाकत कहाँ छुप गई, तू सुबुई खान कहाँ छुप गई, अंजना अम कशब जी। अगर एक बाप के बेटी हो तो एक मर्तबा देश के प्रधानमंत्री जी से हमारे तरफ से देशवासियों की तरफ से एक सवाल कर लो, बस मैं एक सवाल का जवाब चाहता हूं कि जी आपका बीबी कहां पर है। समझे कि नहीं? ए बुझते पेरेছো না পারোনি যে স্যার আপনার বউটা কোথায়? যিনি নিজের বউকে অধিকার দেয়নি সে আবার আমার বউ নিয়ে চিন্তা করে। এটা কত কষ্ট লাগে, এটা কত দুঃখ লাগে। এটাই তো হচ্ছে আসল ব্যাপার। কি বুঝলেন? হাসিনা কত সুন্দর কথা বলে জানেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশের পার্লামেন্টে আপনারা জানেন গীতা পাঠ হয়? এই জানেন নাকি? বাংলাদেশের পার্লামেন্টে গীতা পাঠ হয়। আর যে হারামখোর কোরআন তেলাওয়াত করে ফেরেশতা একটাও পার্লামেন্টে থাকে না। ওই জন্যই তো শয়তানগুলো হাজির হয়েছে সব। যতগুলো এমপি আছে হাসিনা, কেউ নাচে, কেউ ড্যান্স করে, কেউ বাজারুমে, এই মালগুলো সব তার এমপি এমএলএ। আরে বাংলাদেশ দারুণ দেশ, তা না হলে কখনো হিরো আলমের মতো লোক ভোটে দাঁড়ায়? বড় কষ্টর কথা। একজন বলেছে আল্লাহ তাকে ওরকম করেছে। বে আল্লাহ তো তোকে পাগল করেনি। কথাটা ভালো করে বুঝবেন। আমি একটা সুস্থ মস্তিষ্কের লোক। আচ্ছা আপনাদের গ্রামে যদি বলা হয় যে ভাই আমি ইয়াসিন একটা দল করেছি, তোমাদের গ্রাম থেকে একটা পাগলকে দাও ভোটে দাঁড় করাবো, আপনারা পাগলকে দিবেন না ভালো লোককে দিবেন? কথা বলে ভালো লোককে, বুদ্ধিজীবীকে, জ্ঞানীকে দিবেন। পাগল কি করে ভোটে দাঁড়ায়? কে যে নামটা দিল তার হিরো আলম, ওর নাম পাগল আলম। কি বুঝলেন? ভালো করে কথা বলতে পারেন। সে কি বলছে জানেন? ওই বলছে কি কাজে বললে? হ্যাঁ, ভালো কাজে লোহা ফুলে, লোহা ফুলে। কি বুঝলেন? তাহলে এইটা আবার কি ভাষা? তারপরে দেখলাম মাল ভুল বলছে। কি বললে? সবরেতে লোহা ফুলে, আমরা কি বলি? মোয়া ফুলে, তাই না? আর কিন্তু সে উল্টো বলছে। ওটাই মানুষ হাসছে, মিডিয়াওয়ালা, মিডিয়াগুলো সেরকম বাংলাদেশে। আমি ওই জন্য বলেছি একটা জলসায় যে কিয়ামতটা শুরু হলে বাংলাদেশ থেকে আল্লাহ শুরু করবে। সব দলের মাল ওইখানে আছে, সব রকম দলের। একজন দেখছি বলছে আমার জান আমার আজরাইল কবজ করবে না, আমার জান বাগদাদ বাবা করবে। কে কে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে উনি আমার জান কবজ করবে। যদিও আসে তোর মতো গাঁজা করে জান তো সে কবজ করবে না। এর থেকে বড় বেঈমানি আর কুফরি আর কিছু হতে পারে না। আল্লাহ নিযুক্ত করেছেন একমাত্র ফেরেশতা আজরাইলকে, জান কবজের ফেরেশতা আলাদা আছে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ নিযুক্ত করেছে। তার বাইরে যদি আপনি আকীদা রাখেন যে আপনার জান কোনো রসুল কবজ করবে, কোনো পায়গাম্বার করবে, কোনো ওলি করবে, সে কাফের হয়ে যাবে, তার ঈমান চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে। যেহেতু সরাসরি কোরআনকে অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর বাণীকে অস্বীকার করা, এই মালু বাংলাদেশে আছে, তা নয়। আর বাংলাদেশে আমাদের দেশের শিয়া আর যারা নিজেদিকে সুন্নি বলছে এদের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই।
কাল থেকে গালি শুনতে পাবেন। বড় কষ্টের বিষয়। আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। এ আমার যুবক ভাইরা সবাই হবেন। কান খুলে শুনেলেন। আপনাদেরকে বলে যাই, নামাজ যে ছেলেরা পাপ করো তারা শোনো, যারা পাপ করে তারা শুনেলেন, যাদের দ্বারা গুনাহ হয় তারা শুনেলেন। যদি বলেন এটা থেকে বাঁচবো কি করে, সর্বপ্রথম সলিউশন হচ্ছে গুনাহ থেকে বাঁচার। যুবকরা শুনেলেন, যুবতীরা শুনে নাও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা বাঁচার বড় রাস্তা, বড় উপায়। দ্বিতীয় নম্বর, যুবক যুবতীদিকে বলছি, রাতের বেলায় যদি পাপ থেকে বাঁচতে চাও, তোমার মোবাইলটাকে তোমার কাছ থেকে হারাম করে দাও। মোবাইলকে হারাম করো। যদি জিনা থেকে বাঁচতে চাও, পাপ থেকে বাঁচতে চাও, চোখের জিনা থেকে বাঁচতে চাও, নিজের শরীরের যৌবন রাখতে চাও, নারী পুরুষ উভয়ে তোমরা রাতের বেলায় মোবাইলকে হারাম করে দাও। বিবাহিতরা লয়, অবিবাহিতরা। বিবাহিতর জন্য কোনো ব্যাপার নাই, স্ত্রী থাকে, স্ত্রীর সঙ্গে সময় কাটাবে। অবিবাহিতরা হাজার হাজার যুবক, কি বুঝলেন, সেদিনই একটা ছেলে ফোন করে বলছে, হুজুর বিয়ে করেছি নতুন, তো যৌবনটা ভালো করে নেই, ওষুধ কিছু আছে? আমি কি তাকে ওষুধ দেবো? যাই হোক, গাছগাছারা ওষুধ বলে দিয়েছি, খাগা। আমি বললাম, ভাই বহুত পাপ করেছো বলে হুজুর করে ফেলেছি বিয়ের আগে। আমি বললাম, এখন পস্তা করবি আর কি, এটাই তো ঝামেলা। ওই জন্য আমি জলসাই বলেছি যে নবী, প্রত্যেকটা নবীর সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করে নাও। এখন বাপদের একটা দোষ আছে, বাম্মাদের, কি বলুন তো, আমার ছেলে নিজের পায়ে দাঁড়াক তারপরে বিয়ে দেবো। এর থেকে বড় পাপের কথা আর কিছু নাই। ওই ছেলের বিয়ে দিয়ে কি করবো রে, আমার ছেলে কি খাওয়াবে? খিলানেওয়ালা জাতকে কথা বলেন আল্লাহ। তুমি 5 লাখ ইনকাম করেছো, তোমার প্লেটে আল্লাহর কসম খানা লেগে যাবে। তোমার বিবি দস্তারখানে খানা লাগিয়ে দেবে। তোমার যদি মৃত্যু লেখা থাকে, তুমি 1 লুকমা খানা মুখে তুলতে পারবে না, ঠিক কিনা কথা বলেন? তাহলে তোমার বিশ্বাস কার প্রতি আছে? আল্লাহর ওপরে বিশ্বাস নিয়ে এসো। আল্লাহর ওপরে কনফিডেন্সের সঙ্গে বিশ্বাস আনো যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, আর রুজির মালিক একমাত্র হচ্ছেন আল্লাহ। আমার ছেলের যদি বিয়ে দিই, তার বিবি যদি আসে, অনেকজনের বিশ্বাস হবে কিনা জানি না। আমি যখন প্রথম আমি লখনৌ থেকে যখন কিরাত পড়ে এলাম, আমার বিয়ে হলো, 1 মাসও হয়নি, 2 মাসও হয়নি, ভালো করে আমার বিয়ে দিয়ে দিয়েছে। আমার বেতন তখন কত জানেন? বর্ধমান খাগড়াগড় মাদ্রাসায় 2,500 টাকা বেতন। কত বললাম? 2,500। তো আমি আব্বাকে বললাম যে 6 মাস পরে করব, 1 বছর পরে কিছু টাকা আমার হাতে আসুক। বলে, বিশ্বাস রাখ, রুজির মালিক আল্লাহ, বিয়ে করো, আল্লাহ বরকত দিবে। যে আসছে তোমার ঘরে, তোমার বিবি, সে নিজের রুজি মেপে নিয়ে আসছে। বিশ্বাস করুন, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ এত বড় মেহেরবান। আমি বিয়ে করেছি, আল্লাহ এত বরকত দিয়েছে, কল্পনা করতে পারবো না। আল্লাহর শুকর আদায় করে মৃত্যুকাল পর্যন্ত শেষ করতে পারবো না। বিবির বরকত, বিবি হয়েছে, বাচ্চা হলো, মনে মনে করলাম আল্লাহ একটা বাচ্চা হয়ে গেল, সংসার আরো বড়। আল্লাহ আরো বরকত দিয়েছে, আবার একটা বাচ্চা হলো, আল্লাহ আরো বরকত দিয়েছে। বরকতের শেষ নেই। আল্লাহর কসম করে বলছি, যারা আল্লাহর ওপরে বিশ্বাস রাখবে, যারা আল্লাহর ওপরে, ঈমানের ওপরে, ইয়াকিনের ওপরে বিশ্বাস রাখবে, আল্লাহর কসম তাদের রুজিতে আল্লাহ কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস রাখুন, আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়াবেন, খালি মেহনত আপনাকে করতে হবে। আপনি মাঠে যাবেন, চাষ করবেন, সবজি লাগাবেন, বিসমিল্লাহ বলে লাগাবেন, আর দোয়া করবেন, আল্লাহ আমার মালে বরকত দাও, আমার মালে বরকত দাও, আমার বিবি বাল বাচ্চার জন্যে, আর মৃত্যুকাল পর্যন্ত। আমাদের দেশের অনেক ছেলেরা দোয়া করে, আল্লাহ বড় লোক করে দাও, আল্লাহ গাদা টাকা দাও। এই দোয়া কারা করে জানেন? মূর্খদের দোয়া এটা। বর্ধমানে বিগ বাজারে একটা ছেলের সঙ্গে দেখা হলো। ছেলেটা বলছে সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছে আপনার সঙ্গে কথা ছিল। আমি একটা দোকানে বসে চা খাচ্ছি। বলো।
বলছে না আমি আগে নামাজ পড়তাম 5 ওয়াক্ত, এখন ছেড়ে দিয়েছি। আমরা ছাড়লে কেন বা? অনেক দোয়া করেছি, দোয়া কাজে লাগলো না, ওই জন্য আল্লাহর উপর ভরসা উঠে গেল। শালা কত বড় মুমিন বুঝেলেন, বুদ্ধিজীবী বিশ্রী। আলহামদুলিল্লাহ, ওই জন্য আমি নামাজ পড়া ছেড়ে দিয়েছি। আমি তাকে বললাম তুমি কি দোয়া করতে? বলছে আমি নামাজের পরে দোয়া করতাম, আল্লাহ আমার কারোবারে বরকত দাও আর বেশি বেশি করে টাকা দাও, এই দোয়া করতাম। আমি বললাম ফেরাউন কোনোদিন দোয়া করেছে? বললে করেনি। আমরা ফেরাউন বড় লোক ছিল না, গরিব? বাদশা করেছে। আমি তাকে বললাম আল্লাহ দুজনকে মাল দেয়, একজনকে আল্লাহ ভালোবেসে দেন আর একজনকে আল্লাহ রেগে মাল দেন। যাকে রেগে মাল দেয় কোরআনে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে বারবার গুণয়ন করে আর গুনে গুনে রাখে, ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, আর যে মালদাররা ভাবে আমার কাছে যে মাল আছে আর কোনোদিন আমার কাছ থেকে যাবে না, শেষ হবে না, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, আমার আল্লাহ বললেন হে আমার নবী আমি তাদেরকে হুতামাতে নিক্ষেপ করব। আমার নবী বিশ্ব নবী বললেন ওয়ামা আদরাকা মাল হুতামা, ওগো আল্লাহ হুতামা কি জিনিস? আল্লাহ উত্তর দিলেন নারুল্লাহিল মুকাদা, সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন আগুন যার মধ্যে কোনো পদার্থকে নিক্ষেপ করলে সঙ্গে সঙ্গে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এক একটা থাম্বাই একজন করে বন্ধন করা হবে, রক্ত চর্বি গলে গলে পড়বে কিন্তু মৃত্যুবরণ করবে না। এটা হচ্ছে কোরআন। আপনি মালের প্রতি মহব্বত, সেই যুবককে বললাম তুমি দোয়া করছো আল্লাহ আমি 3 দিন নামাজ পড়ে দেখব, যদি ভালো মাল হয়, ভালো বিক্রি হয়, ভালো বরকত হয়, তাই আবার নামাজ পড়বো, নাইলে আর পড়বো না। আল্লাহ কি বলবে? তুই মাল কদিন আসিস দেখি, তারপরে দেবো, না হলে দেবো না। তা তো ব্যবসা এমনি উঠে গেল। তুমি আল্লাহকে দেখবে আর আমার আল্লাহ তোমাকে দেখবে না। তুমি হচ্ছ বান্দা, তিনি হচ্ছেন মালিক। আর আমার নবী দোয়া করেছেন আর সাহাবীদিকে দোয়া শিখিয়েছেন, ওরে আমার সাহাবীরা তোমরা আল্লাহকে আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ তুমি আমাদিকে ঈমানের সঙ্গে মৃত্যু দান করো আর মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি দান করো। সবাই দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ইজ্জতের রুজি দাও, হালাল রুজি দাও, হালালের উপরে প্রতিষ্ঠিত রাখো। এই দোয়া মৃত্যুকাল পর্যন্ত করুন। দৌলতের লয়, ডাল আলু খাবেন, সুখে থাকবেন। যারা মনে করেন টাউনশিপে বাস করে, ভালো মন্দ খায়, ভালো থাকে, তাদের থেকে সুখী আপনি। যাদের মনে হচ্ছে আমাদের দোয়া কবুল হয় না, চাষিবাসী লোক, আপনি নামাজ পড়ছেন, দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না, তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা এই চিন্তা করবেন না। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে যারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হয় সঙ্গে সঙ্গে, নবীজি বললেন, কবুল করে নেয়। তা না হয় কিছুদিন পরে কবুল করবেন, তা না হয় এক একটা দোয়ার বদলা আল্লাহ নিজের বান্দার কিয়ামতের দিনে ফেরত দেবেন। চলে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা চাষিবাসী আছে, যারা খেটে খান, সকালবেলায় রিস্কা চালান, লোকের জমিতে কাজ করেন, লোকের বাড়িতে কাজ করেন, আর মুমিন আপনি শুনে লিখে দেন। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে একজন গরিব মানুষ মুমিন, একজন ইমানদার, একজন বড় লোক মুমিনের থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 500 বছর আগে। আর কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বৎসরের সমতুল্য হবে। কেন জানি? কোরআনে আছে, হ্যাঁ আমার নবী বলো, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো যারা দুনিয়ার প্রতি মহব্বত করে, দুনিয়ার মালের প্রতি মহব্বত,
এই দুনিয়ার পরে আর কোনো জায়গা নাই, এই দুনিয়াটাই আমাদের সব কিছু। হে আমার বিশ্বনবী, তাদেরকে বলে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। পরের আয়াতে বললেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হে আমার বিশ্বনবী, আমার কথা শুনলে যাদের চোখ দিয়ে পানি পড়ে, যাদের অন্তরটা থরথর করে কাঁপে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে জান্নাতুল মাওয়া দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাতুল মাওয়া দান করা হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এরপর আমার নবী বিশ্ব নবীকে বলা হলো ইয়াসআলু আইয়ানা মুরসাহা, হে নবী কিয়ামতটা কবে হবে আপনি বলুন, কিয়ামতের দিনটা কবে হবে। ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা, হে আমার বিশ্ব নবী এই সম্পর্কে তোমার জ্ঞান নেই, এটা একমাত্র তোমার রবের জ্ঞান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্পর্কে একমাত্রই আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আমার নবী বিশ্ব নবীকে বলা হলো কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো সেই দিনে, যেদিনে মানুষ আমার কাছে হাজির হবে, সেদিনে মানুষ বলবে আমরা তো কিয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে একটা সকাল এবং একটা সন্ধ্যা অতিক্রম করেছি। এক সকাল আর এক সন্ধ্যা খালি ছিলাম। এই কিয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়ায় 70 বছর 80 বছরের জিন্দেগি আপনার মনে হবে আমি কয়েক ঘন্টা দুনিয়াতে কাটিয়েছি, তার বেশি সময় নয়। ওই জন্য আমার মুসলমান ভাই মালের প্রতি মহব্বত করবেন না। ওই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব যে সবাই নিয়ত করেলেন আমরা আল্লাহকে ভয় করব এবং আল্লাহর প্রতি সবাই। বরং আর একটা কথা সবাই মনে রাখবেন যে আজ থেকে সবাই আমরা মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হালাল পথে চলুন, হারামে বরকত নাই, আল্লাহর কসম হালালে বরকত আছে। তার প্রমাণ আপনাদের ইমাম সাহেবের বেতন কত? 7,000। ইমাম সাহেব লটারি কাটে তো নাকি? কাটে না, প্রয়োজন পড়ে। ইমাম সাহেব সুদের ওপরে পয়সা নেয়? ইমাম সাহেব ঘুষ খায়? খাই না। ইমাম সাহেবের চলে যাচ্ছে 7,000-এ, এত বরকত, লটারি কাটতে হয় না। আপনি 20,000 রোজগার করছেন, আপনাকে লটারি কাটতে হচ্ছে। তার মানে কি? আপনার যে পয়সা, সেই পয়সা আপনি সৎ জায়গায় ব্যবহার করছেন। 7,000-এ ইমামের সংসার চলে যাচ্ছে, আপনার যাচ্ছে না। আপনার 20,000-এ যাচ্ছে না, তার কারণ অনেকগুলো আছে। 1 নম্বর, আপনি যে ব্যবসা করছেন মিথ্যা কথা বলবেন না, সুদ খাবেন না। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ এত দয়ালু, আপনার জন্য ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করে। আপনি আলু নিয়ে এলেন কামারপুকুর থেকে, মেদিনীপুর থেকে 50 বস্তা, বস্তায় আপনি 100 টাকা করে লাভ করুন, 5,000 টাকা লাভ হলো। হালাল হালাল। 50 বস্তা আলুর দাম 50,000 টাকা, আপনি সুদে ছড়িয়ে দিলেন, মাসে 5,000 পেলেন। হারাম হারাম হারাম। দুটোই পার্থক্য কত বুঝতে পারলেন? কত পার্থক্য? একটা হালাল, একটা হারাম, দুটোটি কিন্তু সমান লাভ। আপনি 5,000 টাকা সুদের ওপরে নিচ্ছেন, হারাম। 5,000 টাকা ব্যবসা করে লাভ করছেন 50 বস্তা আলুতে, একটু মেহনত পরিশ্রম করে আল্লাহ হালাল করে দিয়েছে আপনার জন্য। ওই জন্যই তো আলেম থেকে বিচ্ছিন্ন হবেন না, উলামা থেকে বিচ্ছিন্ন হবেন না। আমার হাজারো ইনভাইট আছে বাংলাদেশে, আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আমি নাম করব না। বাংলাদেশের একজন ফোন করেছিল আমাকে, আমার ভক্ত, বলে হুজুর আপনার বায়ান একটা খালি শেয়ার করেছে, আমার বায়ানটা নিয়ে শেয়ার করেছে। শেয়ার করা জানেন তো? যুবকরা জানেন। আমার বায়ানটাকে কপি করে সে খালি নিজের মোবাইলে ছেড়েছে। বলছে 3 ঘন্টার মধ্যে তার কাছে ফোন, এই হুজুরের বায়ান ডিলিট করো, না হলে তোমাকে অ্যারেস্ট করা হবে।
বলছে আমার বাড়িতে পুলিশ, আমি পালিয়ে গেছি, আমার বাড়ির ফ্যামিলিকে ধমকি দিয়ে গেছে। এই হুজুরের বয়ান শেয়ার করা যাবে না। তার মানে এইটা বুঝতে পারলাম, বেটা হাসিনার চামচা পুলিশগুলো ভয় আমাকে খাচ্ছ তোমরা। আমি এই ভারত থেকে তোদের গদি পাল্টাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি রাজি থাকে। ভারত থেকে তোমাদের গদি যাবে। আর প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, আপনারা দোয়া করবেন, নামাজি যারা আছেন ফজরের নামাজে, 5 ওয়াক্তের নামাজে বাংলাদেশের জালিম সরকারের হাত থেকে মজলুম মুসলিম দিকে আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। তাদেরকে আল্লাহ হেফাজত করুক, উলামায়ে দিন দিকে, আর হকের দিন প্রতিষ্ঠিত হোক, জোরে বলুন ইনশাআল্লাহ। ভারত সরকারকে আমি আপনার অনুরোধ করব, আপনার সব আজও পর্যন্ত আল্লাহর কসম খেয়ে বলছি, আমি আল্লাহর কসম করে বলছি, যদি আপনারা চাকরি নয় বর্ডারে পাঠান, পাকিস্তানের ওপরে গুলি চালাতে আমরা উলামারা রাজি আছি, দেশকে বাঁচানোর জন্যে রাজি আছি। কিন্তু যদি কোরআনের ওপরে হস্তক্ষেপ করতে চাও, জীবন দিতে রাজি আছি। আমার রসুলের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে কথা মেনে নিতে পারবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। এটা আমাদের পক্ষে সম্ভব নয়, আমাদের পক্ষে মেনে নেওয়া কখনো প্রযোজ্য হবে না। আমরা আল্লাহর কাছে কি জবাব দেব? কোন মৌলবি মেলে নেয় আমি জানি না, আমি মানতে পারবো না। বড় কষ্ট লাগে, আমাদিকে সমাজের লোক দায়ী করেছে। কলকাতায় কোনো পার্টির মিটিং ছিল, সেখানে আজান দেওয়া হয়েছে, আজানের সঙ্গে মিউজিক, গান বাজনা। কে দিয়েছে জানি না, তাকে আমি চিনি না, দেখেছি হ্যাঁ হচ্ছে, বাস এতটুকু। আমাদিকে মৌলবিদিকে দায়ী করেছে। ইমামরা ২৫০০ টাকায় বিক্রি হয়েছে, এই মৌলবিরা বিক্রি হয়ে গেছে। তাইলে তোমার জানা নাই, এই মৌলবি আর ইমামদিকে প্রশ্ন করার আগে তোমাদের দেশের যে মৌলবি কটাকে মন্ত্রী করে স্টেজে পাঠিয়েছ, সে মালু সেখানে ছিল, তাকে জিজ্ঞেস করো তুমি প্রতিবাদ করনি কেন? আমাদিকে প্রশ্ন করার আগে স্টেজে ছিল না সেই মৌলবি ছিল, তারাও আলেম, তাদেরকে জিজ্ঞেস করুন। তা না হলে আল্লাহর কসম করে বলছি, শুনে রেখে দেন, এক শ্রেণীর আলেমকে আল্লাহ বিনা হিসাবে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করবে, যারা অন্যায়কে দেখেছে, আল্লাহ বিরোধী কাজ দেখেছে আর প্রতিবাদ করেনি। শুনেলেন? আমি জানি না কলকাতায় কি গান বেজেছে, শুনেছি আজানের সঙ্গে খালি মিউজিক হয়েছে, তারপরে হিন্দু ভাইদের একটা মন্ত্র পড়া হয়েছে। চরম অন্যায় হয়েছে। এই অন্যায়টা আপনার চোখে ঠেকলো, এর থেকে বড় অন্যায় মুসলমানরা করছে। যদি বলেন প্রমাণ দেন, এই আমার মেদিনীপুরের ভেদুয়ার ভাইয়েরা, তোমরা ভালো করে শোনো, তোমার মেদিনীপুর টাউনে যাও, খড়গপুরে যাও, আর এই কোটকাখর মৌলবিদিকে জিজ্ঞেস করো, যারা মহরমের দিনে কলমা লেখা টানা, আল্লাহর রসুলের নামাজের নাম করে যারা হিন্দি গান চাপিয়ে ড্যান্স করে, লাঠি খেলা বাজনা বাজিয়ে, মদ খেয়ে যারা লাঠি খেলছে, বাজনা বাজাচ্ছে হিন্দি গান চাপিয়ে, এটা কি করে জায়েজ হলো? এর প্রতিবাদ কোন মৌলবি করেছে আমি দেখতে চাই, কোন মুসলমান করেছে? করেনি। ঈদের দিনে মুসলমান ছেলেরা মসজিদের সেই গ্রামে বুগি বুগি ড্যান্স করেছে, মসজিদের পাশে বক্স বাজাচ্ছে। আমি হাওড়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুরে প্রমাণ দেবো যে ঈদের দিনে ডিজে বক্স বাজাচ্ছে, এর প্রতিবাদ কেউ করেনি। সামান্য একটা গানের সঙ্গে মিউজিক বেটে উঠেছে। আপনারা বলুন, গান বাজনা হারাম না হালাল? হারাম। যদি হারাম হয়, আমি গুটকাখোর মৌলবিদিকে বলবো, ওই বাংলাদেশের গুটকাখোর সুন্নি মৌলবিদিকে বলবো, আগে কাওয়ালিটাকে হারাম বল। কাওয়ালি কেন হারাম বলতে পারিস না? কাওয়ালিতে বাজনা আছে না নাই? কাওয়ালিতে মিউজিক আছে না নাই? কাওয়ালিতে কুফরি কালাম আছে না নাই? কুফরি কালাম আছে, আগে ওটাকে হারাম বলো। এর থেকেও খারাপ খারাপ বলিউডের গান, কুফরি গান গাওয়া হয়েছে, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, কেউ প্রতিবাদ করেনি। আমি মৌলবি শওকতের বেটা ইয়াসিন বলে যাচ্ছি, যদি কারো মনে হয় এটা এই সরকারের চামচা, তাকে বলবো তোমার মতো গণ্ড মূর্খকে আমার 25,000 জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে, একটা একটা করে বার করে দেখো, যে অন্যায় বলেছে সে যে দলেরই হোক, সে বাপের বেটাকে আমি ইয়াসিন ছেড়ে কথা বলি, খুঁজে দেখো। আমি আল্লাহর কসম, আমার জীবন থাকতে
কেউ যদি কোরআন বিরোধী কথা বলে, সে শাসক দলের হোক আর বিরোধী হোক, সে দেশের রাজা হোক কিংবা বাদশাহ হোক, সে যত বড়ই যে হয়ে যাক, আমি তার বিরুদ্ধে বলতে এতটুকু দ্বিধাবোধ করব না। আমার জান আল্লাহর কবজায় আছে। আমি এতটুকু ঈমান রাখি যে আমার গর্দনের ওপরে যদি তলোয়ার থাকে, আমার আল্লাহ না চাইলে আমার মৃত্যু হতে পারে না। আর জেলের কুঠরির ভয় যারা দেখাচ্ছ, আল্লাহর কসম আমি জেলের কুঠরিকে ভালোবাসি, জেলের কুঠরিতে মৃত্যুবরণ করব, কিন্তু বেঈমানের কাছে নিজের ঈমানকে ইয়াসিন বিক্রি করতে পারবে না। তা না হলে আপনারা যারা যুবক আছে দেখবেন, ফেসবুকে খুলে দেখুন আমার কত সাবস্ক্রাইব আছে, আমাকে কত মানুষ ফলো করে, দেশ বিদেশ, বাংলাদেশ, আমেরিকা, লন্ডনে বহুত বাংলাদেশি আছে যারা আমাকে ফোন করে, ভারতীয়ানরা ফোন করে, ইন্ডিয়ানরা, কত মক্কা মদিনায় বন্ধু বান্ধব আছে। মক্কা থেকে এক বন্ধু আমাকে গিফট পাঠিয়েছে, আমার নাম মুসল্লাই লেখে পাঠিয়েছে, কলমে আমার নাম লেখে পাঠিয়েছে, আমার জন্য আতর পাঠিয়েছে। ভালোবাসার লোক আছে, খুলে দেখেন এত ভালোবাসার লোক আছে আমার। কিন্তু বিশ্বাস করুন, আমি যদি চাই এখনই ভোটে দাঁড়াতে পারি, কিন্তু আমি ঘৃণা করি রাজনীতিকে। এই জন্যেই রাজনীতি, যদি ভারতের রাজনীতি কেউ কি করতে হয়, বাংলাদেশের রাজনীতি করতে হয়, তাকে মিথ্যা কথা বলতে হবে, জিনা করতে হবে, চুরি করতে হবে, বোম চালাতে হবে, গুলি চালাতে হবে, কেস খেতে হবে, আমাদের মতো মৌলবীকে ধর্ষণের কেস পর্যন্ত দেওয়া হবে। ওই জন্যে ঘৃণা করি। ওই জন্যে আমি একজন মৌলবীকে দেখলাম, তিনি ভাষণ দিচ্ছেন, পীরের ছেলেরা কেন রাজনীতি করবে? তোমরা তো পীরের ছেলে, তোমরা জলসা করবে, টাকা নিবে। তুমি মাল হুজুর কি? তুমি তো লোককে বলো যে আমি অমুকের খলিফা, তুমিও তো লোকের কাছে বলো আমি অমুক পীরের বেটা, অমুক খলিফার বেটা। তুমি কি করে মৌলবী রাজনীতি করবে? পীরের বেটা যদি রাজনীতি না করতে পারে, তুমি মৌলবী গরু কি করে তুমি রাজনীতি করবে? সাবধানে কথা বলবে, থুপটা তোমার ওপরে পড়বে। রাজনীতি বলতে পারেন, আলেমদের জন্য শোভা পাই না, আমি এটা বিশ্বাস রাখি। আমাদের মুসলমানদের কাছে আমরা জানি, আমি এটা বিশ্বাস রাখি, আপনাদের কাছে মসজিদের জন্য টাকা চাইলে পাবো, মাদ্রাসার জন্য টাকা চাইলে পাবো, কিন্তু যদি একটা মৌলবি দাঁড়িয়ে ভোট চাই, কেউ ভোট দিবে না। এটা চ্যালেঞ্জ দিলাম আমি। আমার এতগুলো ভালোবাসার লোক বসেছেন, তো কালকে যদি ভেদুয়ায় আমি দাঁড়াই ভোটেতে, একটা লোকও আর আমাকে ভোট দিবে না। তার কারণ বলবো, সবাই জানে ইয়াসিন সাহেবের মতো লোক কি করে রাজনীতিতে দাঁড়ালেবে। কেন এরা সবাই জানে, আপনারা সবাই জানেন রাজনীতি ভালো জিনিস নয়, ঠিক কিনা কথা বলে? সবাই জানেন খারাপ, বাস্তব ঠিকই বলেছেন। ওই জন্যে আমাদের মতো মৌলবীর দাঁড়ানো যাবে না। আমার জীবনটা যেন আপনাদের খিদমতে কেটে যায়, জোরে বলুন আমি। আমার জীবন যেন হকের ওপরে কেটে যায়, এটাই আমি দোয়া করি। সেদিনে মুর্শিদাবাদের একজন, কোথায় বাড়ি বলল, সাগর দিঘি না ভগবানগোলা কোথায় কি জানি, হ্যাঁ, তার নাম বলল মুফতি আবুল কালাম আজাদ। কি বললেন, সার্কেসের মতো টুপি পরে আছে, এরকম 5 তাল্লা টুপি। আমাকে বলছে, আপনি বলেছে কোনো জলসায় যে নবীর নাম শুনলে চোখে চুমু খাওয়া যাবে না। আমি, তুই গালে খা, কে মানা করেছে বে? তুই গালে খা, পাচাই খা, যেখানে পারবি খা, তোকে তো নিষেধ করেনি। কিন্তু হাদিসে নাই, এটা কোরআন হাদিসে নাই, এটা তোর বাপের তৈরি হাদিস, এটা তোর বাপের তৈরি মৌলবি, ও সার্কেসওয়ালা মৌলবি। বড় কষ্ট লাগে, শুনিয়ে দেবো, থুপ ফেলাবে, থুপটা আমাদের ওপরই পড়বে। তারা নিজেদিকে সুন্নি মৌলবি বলছে আমাদের দেশে, তাদের মুখের ভাষা যদি শুনিয়ে দিই, তাদের সমাজের লোক তাদের কাছ থেকে কি পায় আল্লাহ ছাড়া কেউ জানে না। মা বোন তুলে গালি দিয়েছে আমাকে, নিজেকে মুফতি বলছে, মা বোন তুলে আমার মাকে আমার বোনকে গালি দিয়েছে। আজকে সকালে মালদার কালিয়াচক থেকে একটা ইমাম, তার ফটো পর্যন্ত আমার কাছে আছে, 5.5 তাল্লা টুপি পরে আছে। কি বুঝলে, একটা টুপিতে শয়তান, একটা টুপিতে ইবলিস, একটা টুপিতে মরদুদ, আর একটা টুপিতে ভণ্ডামি। 5 তাল্লা 5.5 তাল্লা টুপি, অনর্গল মা বোন তুলে হোয়াটসঅ্যাপে গালি দিয়েছে আমাকে। আর আমি কি বলেছি জানেন? আল্লাহ তোমাকে হেদায়েত দেখ, আল্লাহ তোমাকে ভালো রাখুক, তুমি ভালো মায়ের ছেলে, ওলিদের লোক, আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক।
আমার ওই জন্য কষ্ট নাই, যারা গালি দেয় তাদের লেগে আমি দোয়া করি। আরে তাদের লেগে তো দূরের কথা, আমি তো নিজে মোদিজির জন্য দোয়া করি, আল্লাহ তার তকদিরে হিদায়েত লেখা থাকলে হিদায়েত দাও, জোরে বলুন আমি। প্রত্যেকটা অমুসলিম ভাইয়ের জন্য আমি দোয়া করি, আল্লাহ তার তকদিরে হিদায়েত লেখা থাকলে তুমি হিদায়েত দাও। বিশ্বাস করুন, আজকে মুসলমানের দ্বারা ইসলাম প্রচার হচ্ছে না কেন? আমি আপনাদেরকে একটা সত্য ঘটনা বলে যাই। পশ্চিম বাংলার একজন নামি দামি মানুষ, তিনি হচ্ছেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই। এটা বিশ্বাস করেন না করেন না? সবাই মানেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ মানি। দামি লোক, তিনার মেহনত যেটা ছিল কমকে কমে মিল্লাতের জন্য কাজ করা। আমাদের আকাবিরদের যেটা মেহনত ছিল যে মুসলমান যেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করে, মমিন হয়ে মৃত্যুবরণ করে। আর এখন আমাদের মতো গুটকাখোর মৌলবীদের নিয়ত হচ্ছে চেয়ারটা যেন আমি যা হোক করে পেয়ে যাই, ইয়াসিনকে যেন আমাকে চেয়ারটা দিয়ে দেয়, আমি ইয়াসিন যেন এমএলএ হতে পারি, আমি ইয়াসিন যেন মন্ত্রী হতে পারি, আমার পাশে যেন বডিগার্ড থাকে। কবরে কে থাকবে বেতো? এটা চিন্তা কর। আচ্ছা আপনারা বলুন, বডিগার্ড নেন, এমএলএ হন, এমপি হন, নিষেধ নেই ইসলামে। যারা আছেন যুবক দিকে, মুসলমান ছেলে দিকে বলছি, রাজনীতি করবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ। নেতা হন, মন্ত্রী হন, এমএলএ হন, আমার জলসাই আছে, হন, কাজ করুন সমাজের জন্য। আল্লাহকে কেউ ভুলবো না, জোরে বলুন ইনশাল্লাহ। আল্লাহকে ভুলা যাবেন, পানিটা দেন, আল্লাহকে ভুলবেন না। আপনি অবশ্যই, আপনারা তো আমাদের, আপনারা যদি রাজনীতি না করেন আমাদের হয়ে কথাকে বলবেন, অবশ্যই করবেন। খালি আলেমদের সংস্পর্শে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। তবে একটা দোয়া আমি আপনাদের জন্য আপনাদের কাছে চাইব। ভারতে মুসলমানদের ওপরে একতরফা অত্যাচার হয়েছে, একতরফা। হরিয়ানার নুহুতে আজকে দেখলাম বিট্টু বজরঙ্গীকে অ্যারেস্ট করেছে। আমি পুলিশকে সাধুবাদ জানাবো, হরিয়ানার এসপিকে সাধুবাদ দেবো। এইরকম কুলাঙ্গারকে অ্যারেস্ট করেছে, বিট্টু বজরঙ্গী তার নাম, যে দাঙ্গা ফেলিয়েছিল, উস্কিয়েছিল। দাঙ্গা মুসলিম করুক আর হিন্দু করুক, তাদের সাজা হতে হবে। কিন্তু কষ্ট লেগেছে এক জায়গায়, অনর্গল এক ধার থেকে মুসলমানদের ঘর আর দোকান ভাঙা হয়েছে। নুহুতে, হরিয়ানার নুহুতে আজকে কষ্ট ওই জায়গায় লাগে। আমাদের দেশের সব হিন্দু ভাইকে দায়ী করবেন না। আমাদের বাংলায় হিন্দু মুসলিম আমরা মিল মহব্বতের সঙ্গে থাকি, থাকি না থাকি না? কথা বলেন। আপনাদের প্রতিবেশীতে হিন্দু আছে, হিন্দু মুসলিম এক বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, ঠিক কিনা? পড়েছেন না পড়েননি? আমরা পড়েছি, কত সুন্দর ছড়া। আমরা স্কুলে গেছি, পড়েছি। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মেলে নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালায় যাই। আমরা একসঙ্গে দাস বলুন, দলিত বলুন, আদিবাসী বলুন, হিন্দু বলুন, শিখ বলুন, ইসাই বলুন, আমরা এক কনভেন্টে একসঙ্গে খেলতে খেলতে স্কুলে গেছি, একসঙ্গে পড়াশোনা করেছি, এক পাড়াতে বসবাস করেছি, এক মাঠেতে খেলা করেছি। কে এলো আপনার আর আমার মধ্যে চিড় ঢুকিয়ে দিল? কেউ আছে যা আপনার আমার মজা নিতে চাইছে? কষ্টের কথা তো এটাই, আমাদের দেশের কিছু গণ্ডমূর্খ, কিছু অন্ধভক্ত, তারা বলছে হিন্দুস্তান মে হিন্দু খতরে মে। একটা মেয়ে বলছে हर रोज बाबर ने 10 लाख हिंदुओं को काटा। কিন্তু যখন বাবর ছিল তখন পুরো হিন্দুস্তানের আবাদি ছিল 11 কোটি। কত বললাম? 11 কোটি। রোজ যদি 10,000 করে কাটে, কি বুঝলেন? তাহলে 10 লাখ করে, তাহলে 30 দিনে কত হলো? 3 কোটি। তিনি 50 বৎসর রাজত্ব করেছে। কত বৎসর বললাম? 50 বৎসর। তো রোজ যদি 10 লাখ মুসলমান হিন্দুকে কেটে থাকে, 3 × 30, 3 কোটি, আর 3 × 12 = 36। 1 বছরই তো শেষ, ঠিক কি না?
তাইলে বাকি 49 বছর কি একাই ছিল বাবর দেশেতে, আর কেউ থাকেনি? এ হচ্ছে একটা উস্কানিমূলক কথা, বিদ্বেষমূলক কথা। যে মুসলিম শিক্ষিতরা মনে করেন যে বাবর এবং বিশেষ করে অরঙ্গজেব রহমতুল্লাহ আলাই একজন জালিম বাদশা ছিল, তারা কান খুলে শুনেলেন ভারতের ইতিহাসে যতগুলো বাদশা গেছে সব থেকে ইমানদার বাদশা ছিল হজরতে অরঙ্গজেব রহমতুল্লাহ আলাই, যিনি ফতোয়ায়ে আলমগীরি লিখিয়েছেন। বড় বড় মুফতিদিকে এক কাছে করে তিনি ছিলেন হজরত অরঙ্গজেব রহমতুল্লাহ আলাই। নিজের এর জীবনীটা পড়লে আমাদের দেশের নেতাদের কাজে আসবে, আমাদের দেশের সমাজের মুসলমানদের কাজে আসবে। আমাদের মধ্যে আমাদের দ্বারা ইসলামের প্রচার এই জন্যে হয় না। কেন হয় না? আমরা কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আনতে পারিনি। সেই আখলাকটা কি? নরম আখলাক। ফুরফুরাতে বোমাবাজি হয়েছে, এই বিষয়ে আপনার মতামত কি? আরও চালাও, মজাই লাগছে তো টিভিতে দেখে। মজা লাগেনি? আমি মজা পাচ্ছি। কেন মজা পাচ্ছি? মুসলমান মুসলমানকে মারছে। ভালো করে কথাটা বুঝবেন, ঠিক কি না? কথা বলে মুসলমান মুসলমানকে মারছে। বুখারী শরীফের হাদিসে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার দ্বারা যদি কেউ আক্রান্ত হয় আপনি মুমিন হতে পারবেন না। আপনি বিচার করেন, আমি আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি বিচার করবেন কে মুমিন কে ইমানদার কে বেঈমান, আপনি বিচার করুন, আমি আপনার উপরে ছেড়ে দিলাম। বড় কষ্টের বিষয়, এটাই তো আমাদের সমাজে নেই। মুসলমানের দ্বারা মুসলমান আক্রান্ত হচ্ছে, অথচ নবীজি বললেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না তোমার বাড়ির পাশে যে থাকবে তাকে যতক্ষণ না সুরক্ষিত না দিচ্ছ। নবীজি জানেন কেন ইসলাম প্রচার করেছে? আমাদের দেশে কত বড় বড় আল্লাহর ওলিরা দিন প্রচার করেছে, কিসের দ্বারা? তলোয়ারের দ্বারা নয়, আখলাক এবং চরিত্রের দ্বারা। হিন্দুস্তানের মাটিতে আজও বহু ভাই ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের দ্বারা? তলোয়ারের দ্বারা নয়, মারামারির দ্বারা নয়, ঝগড়াঝাঁটির দ্বারা নয়। সেদিনেই আমি নাম করব না, আপনাদের মেদিনীপুর থেকে ফোন করেছিল, বললে হুজুর আমার অমুক জায়গায় বাড়ি, আমি একজন ব্রাহ্মণ, আমার জন্য দোয়া করবেন। আমি আপনার বায়ান না শুনলে আমার ঘুম আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে সালামের উত্তর দিল, আমি তার লেগে দোয়া করলাম আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। বলুন না আমিন। দোয়া করবেন। কেন? আমার বায়ান ছুটছে, আমি কখনো কোনো ধর্মের সম্পর্কে টিপ্পনি করিনি, বলিনি। আমি মুসলমানদেরকে নিষেধ করি অমুসলিমদের কোনো পুজো পাঠে আপনার জন্য যাওয়া শিরকের কাজ, মানা করব, আমি অবশ্যই মানা করব। কিন্তু তুমি তোমার ধর্ম পালন করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। অনেক মুসলমান বলে না বে হুজুররা কিছুই জানে না বে। তারা কারা? যারা পুজোর মণ্ডপে গিয়ে হাত তুলে প্রণাম করে আর বলে দেখো আমরা সেকুলার, তোমরা আমাদেরকে ভালোবাসো, আমরা তোমাদের ধর্মকে ভালোবাসি। চলে গেছে, গিয়ে প্রণাম করছে, ফিতে কাটছে হুজুর, বিসমিল্লাহ। পুজোর মণ্ডপে হুজুর ফিতে কাটছে। বাবারে আমাকে মন্ত্রী করেছে, ফিতে কাটতে হবে, দিয়ায় আগুন লাগাচ্ছে। কেন? আর হিন্দু ভাইরা বলছে আপনি মহান ব্যক্তি। আবে মূর্খ হিন্দু, তোর ঠাকুরকে ভালোবেসে যায়নি বে, তোর ভোটটাকে ভালোবেসে গেছে। মুসলমানরা শোনো, তোমার ঈদে, তোমার বকরা ঈদে, তোমার নামাজে, তোমার রোজার ইফতারি পার্টিতে যারা এসে বসে, যে নেতারা, যে মন্ত্রীরা তোমার আল্লাহকে ভালোবেসে নয়, তোমার ভোটকে ভালোবেসে। যদি বলেন এ হুজুর কোরআন শোনাও, বাড়িতে যাদের মানে কোরআন আছে এক্ষুনি গিয়ে খুলুন, আমি স্টেজে আসি।
এখনো দোয়া করিনি, বসে আছি। গিয়ে খুলেন, আর এসে আমার কলারটা ধরুন, আপনি মিথ্যা বললেন। সূরা বাকারা 3 পৃষ্ঠা। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমার কাছে যখন বেঈমান কাফেররা বসে তখন বলে আমরা তো আল্লাহকে ভালোবাসি। তোমার দাস্তারখানে, তোমার নামাজে যখন দাঁড়ায় তারা বলে আল্লাহকে ভালোবাসি, কিন্তু যখন পেছনে চলে যায় তখন বলে আমরা তো মজাক করতে গিয়েছিলাম। এটা কোরআন শোনালাম, মানেটা গিয়ে দেখলেন 3 পৃষ্ঠা সূরা বাকারা। আলিফ লাম মিম উলাইকা ইন্নাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতু। এই পৃষ্ঠায় 3 পৃষ্ঠায় আছে। যাদের মানে কোরআন আছে তারা বাড়িতে ভালো করে খুলে দেখুন। তারা কখনো তোমার আল্লাহকে ভালোবেসে নয়। তাহলে কলমা পড়তে দোষের কোথায়? ইসলাম বলছে না। আপনি আপনার বাড়ির পাশে কোনো হিন্দু ভাই বাস করে, সে দেখো না কোন জাতে, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, সে যদি খেতে না পায় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। কিন্তু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করুক। আপনারা আমার জন্যে দোয়া রাখবেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে সারা বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল। দেখুন, এই বিষয়ে আমি জানি না, আমাদের দেশে কিছুই হয়নি, বাংলাদেশের উলামারা মতামত দেবে, এটা আমার জানাও নেই। সেখানে কি হয়েছিল সেটা বাংলাদেশের আলেমরা বলবে, কিন্তু শুনেলে সবাই উনার জন্য দোয়া করব, আল্লাহ উনাকে জান্নাতুল ফিরদাউস দান করুক, বলুন আমিন। ওনার মতো মানুষ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, একটা বড় মাপের মানুষ, আমাদের একজন সম্পদ হারিয়েছে। আরও যেগুলো আছে আল্লাহ তাদের হায়াত দারাজ করুক, আর আমাদের সমাজকে ওই বাংলাদেশের গুটকাখোর সুন্নি মুলবিগুলোর কাছ থেকে সমাজকে হেফাজত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি আছে দাও তাতে? ঠিক আছে। দেলোয়ার হোসেন সাঈদীর কবরে 144 ধারা করেছে, ওইটা করে লাভ হবে না। হাসিনা যদি মনে করে দোয়া পৌঁছাবে না তোমার বাপের দোয়া, আমি এইখান থেকে দোয়া করব, ঠিক কিনা কথা বলে? এই দোয়া ঘর থেকে করা যায় না, যায় না। দোয়া মক্কা থেকে করা যায় না, যায় না। গোটা পৃথিবীর লোক দোয়া করছে, আর ওখানে 44 ধারা তোর বেঈমান পুলিশগুলোকে লাগিয়ে কি করবি? এটা কি ইসলামে? টিভি এটা কি লেগেছে? ইটিভি, ইটিভি কি? ও আচ্ছা আচ্ছা, আজকে যে মিডিয়া এসছে ইসলামিক ইটিভি বলে একটা চ্যানেল আছে, আপনারা ওইটা একটু দেখে নেবেন। ওয়াজ বায়ান টিভি চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ওয়াজ বায়ান টিভি চ্যানেল। আর এটা আছে ইসলামিক ইটিভি চ্যানেল, তারপরে ইসলামিক 786 আছে। তোমারটা কি নাম? হ্যাঁ, মুসলিম 786 একটা টিভি আছে, কি বুঝলেন? আর এটা তাকরির ইটিভি ইউটিউব, এটা শুধু ইউটিউবে আছে, তাকরির ইটিভি ইউটিউব। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে দিনের উপরে প্রতিষ্ঠিত রাখুক, বলুন আমিন। আজকের সবাকে কবুল করুক। আমি লাস্টে খালি বলবো, হাত তুলেন, কোরআনকে কে কে মহব্বত করেন? হাত তুলেন তো, ইনশাল্লাহ, মাশাল্লাহ। যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখেন, আমি বলবো এরকম 30টা ছেলে আগামী জলসার জন্যে 1000 করে টাকা কে কে দিবেন বলুন? আগামী বছরে ফাটফাট করে বলে দেন।
মাশাল্লাহ। আমার চাচা জানা 1000 আব্দুল জব্বার